ঘন জঙ্গলের ধারে এক শান্ত গ্রাম। ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি। দূরে গরুর ঘণ্টার মৃদু শব্দ ভেসে আসছে, আর সেই নীরবতার মাঝেই শুরু হয় এক অদ্ভুত ঘটনার গল্প। এমন এক ভক্তির গল্প যা দেখে স্বয়ং ঈশ্বরও বিস্মিত হয়েছিলেন। একজন রাখাল ছেলে প্রতিদিন গ্রামের বাইরের জঙ্গলে তার গরু চরাতে নিয়ে যেত। জঙ্গলটা ছিল শান্ত, নির্জন আর গভীর। সেই জঙ্গলের এক কোণে ছিল একটি ছোট্ট আশ্রম। সেখানে এক সাধু বাস করতেন। তিনি প্রতিদিন ধ্যান করতেন, মন্ত্র জপ করতেন, প্রার্থনা করতেন এবং কঠোর আধ্যাত্মিক সাধনায় লিপ্ত থাকতেন। রাখাল ছেলেটি প্রায়ই দূর থেকে এসব দেখত, কিন্তু সে বুঝতে পারত না এই ধ্যান, এই জপ, এই উপবাস, এসবের উদ্দেশ্য কি। তার মনে কৌতূহল জন্মালো। একদিন সাহস করে সে আশ্রমে গিয়ে সাধুকে জিজ্ঞেস করল, বাবা, আপনি প্রতিদিন কি করেন? সাধু স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, আমি ঈশ্বরের উপাসনা করি। ধ্যান, জপ আর প্রার্থনার মাধ্যমে একদিন ঈশ্বরের দর্শন পাওয়া যায়। এই কথা রাখালের হৃদয়ে গেঁথে গেল। সে ভাবল, যদি সত্যি ঈশ্বরকে দেখা যায় তবে আমিও তাকে দেখতে চাই। পরদিন সে জঙ্গলের এক নির্জন স্থানে একটি বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এক পায়ে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো। কিছুক্ষণ পর সে নিজের শ্বাস আটকে রেখে মনে মনে ভাবল, আমি এখানেই থাকব যতক্ষণ না ঈশ্বর আমার সামনে আসেন। তার সরলতা ছিল নিখাদ, তার ভক্তি ছিল প্রশ্নহীন। এই নির্মল, নিঃস্বার্থ আর শিশুসুলভ ভক্তি দেখে স্বয়ং ঈশ্বরও সন্তুষ্ট হলেন। হঠাৎ এক অলৌকিক আলো চারিদিক আলোকিত করে তুলল। এক মৃদুকণ্ঠ ভেসে এলো, আমার সন্তান, চোখ খোলো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। চোখ না খুলেই রাখাল জিজ্ঞেস করল, তুমি কে? ঈশ্বর বললেন, আমি সেই প্রভু যার জন্য তুমি তপস্যা করছো। রাখাল চোখ খুলল। তার সামনে এক দীপ্তিময় সত্তা দাঁড়িয়ে, কিন্তু সে তো কখনো ঈশ্বরকে দেখেনি। তার মনে সন্দেহ জাগল। সে ভাবল, যদি তিনি সত্যি ঈশ্বর হন তবে সাধুও নিশ্চয়ই তাকে দেখতে পাবেন। তাই নিশ্চিত হতে সে ঈশ্বরকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে ছুটে গেল সাধুর কাছে। হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল। সাধু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি রাখালের সঙ্গে সেই স্থানে ছুটে এলেন। কিন্তু সেখানে পৌঁছে সাধু কিছুই দেখতে পেলেন না। গাছের সঙ্গে দড়ি বাঁধা আছে, কিন্তু সেখানে কেউ নেই। সাধু বিস্মিত হয়ে বললেন, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। রাখাল ঈশ্বরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, প্রভু, উনি কেন আপনাকে দেখতে পাচ্ছেন না? ঈশ্বর স্নিগ্ধ কণ্ঠে বললেন,
আমি কেবল তাদের কাছেই নিজেকে প্রকাশ করি যাদের হৃদয়ে থাকে নিঃস্বার্থ, নির্ভেজাল আর শিশুসুলভ ভক্তি। তপস্যার কঠোরতা নয়, হৃদয়ের পবিত্রতাই আমাকে ডাকে। ঈশ্বরের কথা শুনে রাখালের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল ভক্তি মানে শুধু নিয়ম নয়, শুধু আচার নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস, নির্ভেজাল ভালোবাসা। সাধুও তখন নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। বহু বছরের সাধনা তার ছিল, কিন্তু সেই সরল বিশ্বাস তিনি হয়তো হারিয়ে ফেলেছিলেন। ঈশ্বর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। জঙ্গলে আবার নীরবতা নেমে এলো। বাতাসে শুধু পাতা নড়ার শব্দ। সেদিন থেকে সাধু এবং রাখাল দুজনেই নতুন করে ভক্তির অর্থ শিখলেন। আর সেই জঙ্গলের গাছটি যার সঙ্গে একদিন ঈশ্বরকে বেঁধে রাখা হয়েছিল, সেটি আজও নাকি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক শিশুর অটুট বিশ্বাসের গল্পের। ভক্তি কখনো জটিল নয়, তা শুধু একটি নির্মল হৃদয়ের ডাক। আর সেই ডাকে সাড়া দিতেই ঈশ্বর আসেন।